Welcome to Mohsin's Smart English Learning. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ Mohsin's Smart English Learning লন্ডন থেকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল শিশুরা ইংলিশটা সঠিকভাবে না শেখার কারণে অনেক পিছিয়ে আছে, তাদের উদ্দেশ্য করে এই Mohsin's Smart English Learning এর পক্ষ থেকে এই ভিডিওটা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কতগুলো সিরিজ ভিডিও করব এবং সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে রাখবো, যাতে করে শিশুরা এই ভিডিওগুলো দিয়ে উপকৃত হতে পারে। আপনারা যারা বাবা মা রয়েছেন তারা যদি মনে করেন যে আসলে সচেতন তার কারণেই আপনারা মনে করছেন শিশুদেরকে অত্যন্ত সুন্দর করে ইংলিশটা শেখানো উচিত এবং ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুত করা উচিত, তবে এই ভিডিওটি আপনাদেরকে অত্যন্ত সহায়তা করবে বলে আমি মনে করি। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আরও কিছু ভিডিও আমি আপলোড করব, সেগুলো আপনারা নিয়মিত পেতে পারবেন। এবার আসুন আমরা আজকের দিনে আলোচনা করব একটা শিশুকে আপনি আগের ভিডিওগুলো দেখলে আপনার ধারাবাহিকতা থাকবে। আজকের দিনে আমরা আলোচনা করব একটা শিশুকে আপনি কিভাবে 10 মিনিট ইংলিশে কনভারসেশনটা করাবেন বা 10 মিনিট কিভাবে তাকে দিয়ে ইংরেজি বাক্যগুলো বলাবেন। আমি বিশ্বাস করি একটা মানুষ যদি 10 মিনিট ইংরেজিতে কথাগুলো বলে, তবে কিন্তু তার মুখের জড়তাটা অনেক অংশে কমে যাবে। আসল কিভাবে করে 10 মিনিট সে কথাটা বলবে। একটা হচ্ছে যে প্রথমে সে একটা টপিকের উপর কথা বলবে, আই লাইক দিয়ে একটা টপিকের উপর কথা বলবে। সেটা হচ্ছে সে 1 মিনিট ধরে বলবে সে কি কি লাইক করে। আই লাইক, আমি আগের বার বলেছি, এরকম করে লাইক দিয়ে কি কি বলে সেটা সে বলবে। এরপরে আসেন 2 নাম্বার টপিক যেটা হবে, সেটা হবে যে আই ডোন্ট লাইক, আসলে সে কি কি লাইক করে না। এখানে সে দুনিয়ার সব কথা আছে, সে ডোন্ট লাইক দিয়ে বলতে হবে। মনে রাখতে হবে এখানে শুধু বাক্য বলার জন্যই বলা, অন্য কোনো পারপাসে নয়। সো তারা আই লাইক দিয়ে আই ডোন্ট লাইক দিয়ে কি কি বলবে সেটা সে বলবে আর দাগ দিবে, বলবে আর ছোট্ট করে একটা দাগ দিবে। তাতে কি হবে, তার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে। সে দ্বিতীয় মিনিটটা কমপ্লিট করলো। এবার আসেন সে যদি চায় আই হ্যাভ দিয়ে তার কি আছে, এই বাক্যটা সে বললো আই হ্যাভ এ পেন, I have a pencil, I have a brother, I have a mother, I have a sister, এরকম করে সে বলতে থাকলো। বলতে বলতে তার মধ্যে কতগুলো I have a room, I have a bed, এরকম কি কি আছে সব কিছু সে বলল, I have দিয়ে সে বলল। ঠিক আছে, এরপর আসেন দিস দিয়ে সে বাক্য বলল। আমরা সহজ করে ইংলিশটাকে শিখি, তখন হবে কি সহজভাবেই আমাদের শিশুরা উৎসাহিত হবে এবং কাজগুলো করতে পারবে। দিস দিয়ে বলতে পারে, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন্সিল, দিস ইজ এ কম্পিউটার। ঘরের মধ্যে কি কি আছে সব কিছু বিষয়গুলো নিয়ে সে দিস দিয়ে কিন্তু কথাটা বলতে পারে। এরপরে আসুন দ্যাট দিয়ে তাকে কথাটা বলানো যেতে পারে, যে আসলে ওই যে দরজাটা যেটা আছে, দরজাটা রয়েছে, এটা কিন্তু সে ধরতে পারছে না, সেটা দ্যাট দিয়ে বলতে পারে। দ্যাট ইজ এ ডোর, দ্যাটস এ উইন্ডো, দ্যাটস এ টেবিল, দ্যাটস এ কম্পিউটার। যেটা দূরে আছে সেটাকে সে দ্যাট দিয়ে প্রদান করলো, বাক্য বলা শুরু করলো। এইভাবে করে দিস দিয়ে বললো, দ্যাট দিয়ে বললো। ঠিক আছে, এইভাবে করে দেয়ার ইজ দিয়ে বলতে পারে, দেয়ার ইজ আ পেন ইন মাই ব্যাগ, দেয়ার ইজ এ এরকম করে দেয়ার ইজ দিয়ে বলতে পারে। দেয়ার আর দিয়ে বলতে পারে, দেয়ার আর 2 পেন্স, দেয়ার আর 2 পেন্সিলস, দেয়ার আর 2 টেবিলস, দেয়ার আর 2 উইন্ডোজ। হ্যাঁ, এরকম করেও সে কিন্তু বলবে। এইভাবে করে সে যদি 10টি টপিককে ডিসাইড করে, 10টি টপিক 1 মিনিট ধরে করে বলে, তাহলে কয় মিনিট হলো? 10 মিনিট হয়ে গেল। অত্যন্ত সহজ উপায়ে সে কিন্তু 10 মিনিট ইংরেজি বলাটা তার চর্চায় এসে গেল। আমাদের আসলে দরকার কি জানেন, প্রথমে বলার চর্চাটা করা, মুখের মধ্যে যে জড়তাটা আছে এই জড়তাটাকে কাটানো। আপনি চাইলে আপনার সন্তানের সাথে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন। তাতে কি হবে, সন্তান বুঝবে যে ইট ইস এ কম্বিনেশন ওয়ার্ক। হ্যাঁ, আমিও করছি, মাও করছে, আমিও করছি, বাবাও করছে। ফলে কি হবে, তারা উৎসাহিত হবে। এখন আপনি একেবারেই সময় দিবেন না, সেটাতে আসলে আপনার সন্তান কিন্তু আপনাকে ভিন্নভাবে ট্রিট করা শুরু করবে। সো আপনি আস্তে আস্তে করে এইভাবে করে আপনার সন্তানকে স্পোকেন ইংলিশটায় উদ্বুদ্ধ করতে পারেন। আপনি 10টা টপিক ঠিক করে 1 মিনিট করে কথা বলবেন, তখন 10 মিনিট হয়ে গেল। এরপরে আবার যদি 1 মিনিট করে বলেন, তাহলে কিন্তু টেকনিক্যালি 20 মিনিট কথা হয়ে গেল। ঠিক আছে, আপনি কিন্তু অনেক সময়ই কিন্তু 20 মিনিট একটানা কথা বলতে আমরা পারিনি, ইংরেজি বাক্য বলা পারিনি। ও যে বাক্য বলুক না, কিন্তু একটা অনুরোধ, সেটা হচ্ছে ওকে মুখস্থ করতে দিবেন না এবং কোনো কিছু দেখে বলতে দিবেন না। ও নিজে থেকে যেন বলতে পারে, সহজ এবং সাবলীল ভাবে যেন বলতে পারে। তবে কি হবে, তার মধ্যে সাবলীল ভাবে ইংরেজি বলাটার চর্চা আসবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোনো কিছু করতে গেলেই খাতা কলম নিয়ে বসি এবং দেখে মুখস্থ করে দেখে দেখে বলা,
ওই যে নির্ভরশীলতাটা চলে আসে, ওই নির্ভরশীলতাটা আমাদের অনেক বেশি সময় লাগে। আচ্ছা, ও যদি ওর বাবাকে লাইক করে, বাবার জায়গায় মা বলবে, মার জায়গায় বোন বলবে, বোনের জায়গায় ভাই বলবে, এটাতে দেখার কি আছে? ওকে টেকনিকটা শিখায় দিতে হবে। আমি সবসময় বলি, সাঁতারের টেকনিক শিখায় দিয়ে যদি আপনি পদ্মায় ছাড়েন আর যমুনায় ছাড়েন, ও কিন্তু সাঁতার পেরে যাবে। এমন হবে না যে পদ্মায় পারে দেখে যমুনায় পারবে না, তা না। ঠিক আছে? সো আমরা বিশ্বাস করি এইভাবে করে আমরা যদি শিশুদেরকে প্র্যাকটিস করাই, তাহলে আমাদের শিশুরা অনেক সহজভাবে স্পোকেন ইংলিশটা শিখতে পারবে। এই ভিডিওটি আমি আমাদের স্পোকেন ইংলিশের লিটল কিডস গ্রুপের যে সকল ছোট ছোট বন্ধুরা রয়েছে, সুজানা রয়েছে, রামিসা রয়েছে, আলিশা রয়েছে, সাদ সালামি রয়েছে, যারা যারা আরও বন্ধুরা রয়েছে, তাদের সবাইকে আমি উৎসর্গ করছি, যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখে দেখে উৎসাহিত হয়, যে তারা আরও বন্ধুদেরকে উৎসাহিত করে যে কিভাবে করে আমরা স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করতে পারে। ধন্যবাদ সবাইকে। যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আমাদের পাবেন। আমাদের চ্যানেলের নাম মহসিনস লাইফ। এই চ্যানেল, এখানে আমাদের সব শিশুদের ভিডিওগুলো দেয়া থাকে, আপনারা চাইলে সেটা থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।